এবছরের বিএসসি নার্সিং অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আর যারা এখনো অ্যাডমিশন নিসনি ভাই হোল্ড অন। হঠাৎ করে একদিন দেখবি হসপিটালে ডিউটি শুরু হয়ে গেছে এবং তুই সেদিন বুঝতে পারবি তোর এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়া যাচ্ছে খেটে খুটে 90% নাম্বার পাওয়া, এসব শুধুমাত্র তুই যাতে ভালোভাবে বিছানা গোটাতে পারিস, নিজের বাড়িতে নয় হসপিটালে। কলেজের ম্যামদের থেকে শুরু করে হসপিটালের স্টাফ পর্যন্ত হসপিটালে এমন এমন কাজ করাবে ভাই তুই তোর মা বাবাকেও সেই গল্প বলতে পারবি না। 4 পেজ আর 8 পেপার কিনতে কিনতে তুই ফতুর হয়ে যাবি, কিন্তু তোর প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট শেষ হবে না। ঘুমকে একদম ভুলে যেতে হবে। চিকেন পক্স, মামস, মিজেল, পোলিও, টিভি, স্ট্রোক, মাথা ব্যথা, পেট ব্যথা, প্যারালিসিস, কোমা, আয়লা লাইলা আমফান যাই হোক না কেন তোকে কলেজ যেতেই হবে। নাচ গান আঁকা বা অন্য যে কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি যারা জানিস ভাই তোদের ট্যালেন্টেরও ক্রিসের বাবার মতন অপব্যবহার হতে চলেছে। যখন জুনিয়র থাকবি তখন তোকে তোর অকাত দেখিয়ে দেবে সিনিয়ররা, আর যখন তুই সিনিয়র হবি ম্যামরা দেখবি জুনিয়রদেরকে এমন ভাবে প্রোটেক্ট করছে যেন তুই হাঙর, ওদেরকে গিলে খেয়ে নিবি। যতই স্কিন কেয়ার করিস কিছুদিন পরে তোকে দেখতে 76 মন্বন্তরের লোকেদের মতনই হয়ে যাবে। হসপিটালে 6 ঘন্টা ডিউটিতে তুই যদি একবারও বসিস, পেশেন্টের বাড়ির লোক যদি তোর সঙ্গে কথা বলতে না চায়, তুই যদি ক্লাসের মধ্যে বেশি কথা বলিস, ক্লাসে একদম কোনো কথা না বলিস, তুই যদি ক্লাসে অ্যাবসেন্ট থাকিস, এসব কিছুর জন্য তোকে দিতে হবে এক্সপ্লেনেশন লেটার। আর এত কিছু কাটিয়ে তুই যদি ডিগ্রিটা পেয়েও যাস তাহলেও দেখবি করাপশনের জন্য কোনো চাকরি নেই, কোনো ভ্যাকেন্সি নেই। তাই এখনই ইউ টার্ন নে।